হ্যালো এভরিওয়ান, আজকে আবারও চলে আসলাম নতুন একটি তেহারি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মুরগির মাংসের তেহারি। একদম ঘরোয়া কিছু মশলায় খুব সিম্পলভাবে তৈরি করে দেখাবো এই তেহারিটি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তেহারি রান্না করার জন্য প্রথমে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে রয়েছে 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টি লং, কয়েকটি গোলমরিচ আর 3টি সাদা এলাচ, 2টি বড় এলাচ। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর গরম মশলাটা কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এরপর অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা। দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এরপর কিছুক্ষণ সময় ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস রেগুলার কাট করে কেটে নিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এরপর অ্যাড করে দিচ্ছি ধনিয়া আর জিরার গুঁড়া। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া আর জিরার গুঁড়া ব্যবহার করলাম। এরপর অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর এরপর মাংসের সাথে সবগুলো উপকরণ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর ঝালের জন্য দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ঝাল কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এরপর আরও কিছুক্ষণ সময় মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভিনেগার আর 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এরপর সবকিছু একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে মুরগির মাংস থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়েই কিন্তু মুরগির মাংস সিদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে। এখানে আমি এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করিনি। প্রায় 10 থেকে 12 মিনিট সময় রান্না করে নিয়েছি, আর এরই মধ্যে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং সবগুলো পানি টেনে নিয়েছে। এ পর্যায়ে মুরগির মাংস চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি তেহারি রান্নায়। তেহারি রান্নার জন্য আমি চুলায় বড় একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে অ্যাড করে দিব আদা রসুন বাটা। 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। প্রায় 8 থেকে 9টি পরিমাণ কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিলাম। এতে করে কাঁচামরিচের সুগন্ধ এবং ঝাল দুটোই বেরিয়ে আসবে। এরপর অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে জড়িয়ে রাখা পোলার চাল। আমি পোলার চাল ধুয়ে প্রায় আধা ঘন্টা সময় ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। প্রায় 3 কাপ পরিমাণ পোলার চাল ব্যবহার করলাম। এখন পোলার চালটা কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে থাকবে। মূলত এই পোলার চাল ভাজার উপরে নির্ভর করছে তেহারিটা কতটা পরিমাণ ঝরঝরে হবে। চাল ভাজা হয়ে গেলে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে একটু কড়া করে লবণটা দিবেন, এতে করে বিরিয়ানি রান্নার পর লবণটা একদম পারফেক্ট হবে। এরপর অ্যাড করে দিলাম গরম পানি। 3 কাপ চালের জন্য আমি এখানে 6 কাপ গরম পানি ব্যবহার করলাম। এ পর্যায়ে পানির মধ্যে অ্যাড করে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলা। এতে করে তেহারির ফ্লেভারটা ভালো আসবে। এবার নেড়েচেড়ে মিশিয়ে
উপর থেকে সামান্য পরিমাণ লেবুর রস চিপে দিচ্ছি। এতে করে তেহারিটা একদম সাদা ধবধবে হবে। এরপর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানি টেনে যাচ্ছে। চাল যখন পানি টেনে এরকম থকথকে হয়ে আসবে, সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কেওড়া জল। এবার আলতো হাতে মুরগির মাংসটা চালের উপর বিছিয়ে দিচ্ছি। আর এরপর এটাকে দমে বসিয়ে রাখতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট সময়ের জন্য। ফিরে আসলাম প্রায় 15 মিনিট সময় পর। এরই মধ্যে তেহারিটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। আর এটা খেতে কিন্তু বেশ মজার ছিল। বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলে আপনারা ঝটপট এই ধরনের তেহারি রান্না করে সার্ভ করতে পারেন। এটা বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।